আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। তো আজকে শুরুতে একটা দোয়া পাঠ করেছি, সেটা আসলে কোরআন শরীফের আয়াত। তো ওইটা হযরত মুসা আলাইহিস সালাম তার কথা বলার শক্তিটাকে এবং তার অন্তরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন সেগুলো যেন আল্লাহ তাআলা খুব সুন্দর করে দেয়, যেন তিনি সুন্দরভাবে দাওয়াতের কাজ করতে পারেন এবং তার অন্তরকে যেন খুলে দেয়, যেন তিনি মন ভরে কথা বলতে পারেন। ঠিক আছে, তো আল্লাহ তাআলার কাছে সবসময় চাওয়া আর কি, আমরা যেন আমাদের দাওয়াতি কাজগুলো সুন্দরভাবে পালন করতে পারি। তো কোরআন শরীফ শেখা এবং শেখানো এটি একটি দাওয়াতি কাজের মধ্যে পড়ে, কারণ আমি যদি কারোর সামনে সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে না পারি, দাওয়াত দিতে গিয়ে আমি যদি কাউকে সুন্দরভাবে কোরআন শরীফের তেলাওয়াত না শোনাতে পারি, তাহলে হয়তো বা সে আমার দাওয়াতের প্রতি এত আকৃষ্ট হবে না। হ্যাঁ, তো সেজন্য আসলে আর তাছাড়া আমাদের কোরআন শরীফটা সুন্দরভাবে পড়তে পারাটা আসলে অনেক দরকার, কারণ সলাতের ক্ষেত্রে অনেক সময় লাগে। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে তানবিন নিয়ে। তানবিন হচ্ছে দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানবিন বলে, অর্থাৎ এক হরফের উপরে দুইটি জবর থাকবে অথবা দুইটি জের থাকবে অথবা দুইটি পেশ থাকবে। তখন তো উচ্চারণ কীরকম হবে? যদি দুই জবর থাকে তখন হবে এরকম যে আলিফের পরে, যেমন ধরেন আলিফ একটা হরফ, এর উপরে দুই জবর আছে, তাহলে আলিফের পরে নুন সাকিন, অর্থাৎ আলিফ জবর নুন সাকিন, আলিফ নুন জবর আন, অথবা বা নুন জবর বান, আলিফ নুন জের ইন, বা নুন জের বিন, অর্থাৎ এরকমটা হবে আর কি। তো আমরা দেখি কীরকম। এই যে আলিফ দুই জবর আন, আলিফের উপর দুই জবর দিলে আন, তারপর বার উপর দুই জবর দিলে বান। তো বিষয়টা আর কি এরকম। তো আমরা দেখি সবগুলো অক্ষর দিয়ে পড়ার চেষ্টা করি। আলিফ দুই জবর আন, বা দুই জবর বান, তা দুই জবর তান, সা দুই জবর থান, জিম দুই জবর জান, হা দুই জবর হান, খ দুই জবর খন, দাল দুই জবর দান, রাল দুই জবর দান, র দুই জবর রন, জাল দুই জবর জান, সিন দুই জবর সান, শিন দুই জবর শান, সদ দুই জবর সন, দদ দুই জবর দন, ত দুই জবর তন, জ দুই জবর জন, আইন দুই জবর আন, গইন দুই জবর গন, ফা দুই জবর ফান, কফ দুই জবর কন, কাফ দুই জবর কান, লাম দুই জবর লান, মিম দুই জবর মান, নুন দুই জবর নান, ওয়াও দুই জবর ওয়ান, হা দুই জবর হান, হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান। তো জবর দিয়ে পড়া শেষ, এখন জের দিয়ে পড়ব। আলিফ দুই জের ইন, বা দুই জের বিন,
তা দুই জের তিন, সা দুই জের তিন, জিম দুই জের জিন, হা দুই জের হিন, খ দুই জের খিন, দাল দুই জের দিন, রাল দুই জের দিন, র দুই জের রিন, জা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন, সদ দুই জের সিন। এটাতে জের দেওয়া হয় নাই। সদ দুই জের সিন, দদ দুই জের দিন, ত দুই জের তিন, জ দুই জের দিন, আইন দুই জের আইন, গাইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন, হা দুই জের হিন, হামজা দুই জের ইন এবং ইয়া দুই জের ইন। তো আজকে কায়দা শিখি এই পর্যন্তই। তো এবং পেশ নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়ার চেষ্টা করব। তো এরপর আছে হচ্ছে শব্দ শিখি। তো আমরা শিখছিলাম হচ্ছে শব্দ আরবিতে কয়েক প্রকার, ঠিক আছে। তার মধ্যে এগুলো হচ্ছে মাজদার। আমরা শুরুতে বলেছিলাম যেগুলো আমরা মাজদার পড়ছি। তো মাজদার কি? মাজদার হচ্ছে যেগুলো থেকে ক্রিয়া গঠিত হয়, এগুলোকে আরবিতে মাজদার বলে। যার থেকে ক্রিয়া গঠিত হয়, যেমন আল কাফু অর্থ বাধা দেয়া, অথবা আল কাফু অর্থ বাধা দেয়া। তো এটা থেকে হতে পারে সে বাধা দিয়েছিল, সে বাধা দিচ্ছে, বা সে বাধা দিবে, অথবা তাকে বাধা দেয়া হচ্ছে। তো এইভাবেই মানে এগুলো থেকে আরও সিগা গঠিত হয়, বিভিন্ন ফেল আছে। তো আমরা যখন নাহু সরফ শিখবো, অর্থাৎ নিয়মকানুন শিখবো, গ্রামার শিখবো আরবি, তখন ইনশাআল্লাহ এগুলো সম্পর্কে আরও ডিটেলস বলা হবে। তো যেহেতু বলে রাখলাম কি, মাজদার হচ্ছে মাজদার থেকে ফেল গঠিত হয়, অর্থাৎ মাজদার থেকে কাল গঠিত হয়, ক্রিয়া গঠিত হয়, ঠিক আছে। তো আজকে শিখবো হচ্ছে আল আদু অর্থ, আল আদু অর্থ গণনা করা, আল আদু অর্থ গণনা করা, আল লাফু অর্থ ভাঁজ করা, আল হাক্কু অর্থ নখ দ্বারা আচড়ানো, আল হাক্কু অর্থ নখ দ্বারা আচড়ানো, একটা আল হাক্কু আর একটা আল হাক্কু। তারপরে আর রস্সু অর্থ ছিটানো, আর দাক্কু অর্থ বীরচুন করা। বুঝলাম না এর অর্থ কি, আচ্ছা ভুলেছি কিনা, আচ্ছা দেখতে হবে, সমস্যা নেই। তাহলে আমরা শিখছিলাম হচ্ছে আল্লাহ আদু অর্থ গণনা করা, আল্লাফু অর্থ ভাঁজ করা, আল হাক্কু অর্থ নখ দ্বারা আচড়ানো, আর রসদু আর রস্সু অর্থ ছিটানো। তো বেশি বেশি করে কোরআন হাদিস শিখবেন, পড়বেন। আর কোরআনের তেলাওয়াতটা আসলে এই কারণে যে আপনি যদি অন্তত এটা ধরতে পারেন যে কি শিখছেন, তাহলে হয়তো বা ইনশাআল্লাহ